1,500 মায়ের কোল খালি হয়েছে। 1.5 সহস্রাধিক জুলাই যোদ্ধাদের শাহাদাতের রক্ত দিয়ে বাংলার এই মাটিকে পবিত্র করা হয়েছে। 30,000-এর বেশি যুদ্ধাহত জুলাই যোদ্ধা, যারা কেউ বন্ধুত্ব বরণ করেছে, অনেকে চিরদিনের জন্য দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধত্বকে বরণ করেছে। অনেক জুলাই যোদ্ধা আজও মাথায়, বুকে, পেটে জালিমের ছুড়ে দেওয়া বুলেট ধারণ করে আজও তারা দিন গুজরান করছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। একটা স্বপ্ন নিয়ে তারা বেঁচে আছে, একটা বাংলাদেশ হবে যেই বাংলাদেশের রাজনীতিতে সন্ত্রাস আর গুন্ডামি থাকবে না। একটা বাংলাদেশ হবে যেই বাংলাদেশের রাজনীতিবিদরা দেশের মানুষের তিল তিল করে কষ্টার্জিত সম্পদ দিয়ে গড়ে ওঠা বাংলাদেশের জাতীয় কোষাগার শূন্য করে তারা লুটপাট আর দুর্নীতির রাজনীতি করবে না। তাই আজ বাংলাদেশের মানুষ এদেশের বিগত দিনের রাজনীতির কাঁধে সওয়ার হওয়া এই দুই ভূতকে বিতাড়ন করার জন্য আজ ঐক্যবদ্ধ হয়েছে। 1 নম্বর ভূত হলো বাংলাদেশের রাজনীতি থেকে গুন্ডামি আর সন্ত্রাসকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। 2 নম্বর ভূত হলো বাংলাদেশের রাজনীতি থেকে লুটপাট আর দুর্নীতিকে চিরতরে বিদায় করতে হবে ইনশাআল্লাহ। তাই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, নাহিদ ইসলামরা জীবনকে ঝুঁকির মুখে ফেলে জালিমের বুলেটের সামনে আবু সাঈদ মুগ্ধরা তিরোধান করে দিয়ে যে বিপ্লবের সূচনা করেছিল ডক্টর শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে 11 দলীয় নির্বাচন ঐক্যজোট আগামী 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে সোনার বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমরা আখেরি কথা আমার শেষ পয়গাম, জুলাই সনদ, জুলাই বিপ্লবের প্রশ্নে কোন নমনীয়তার সুযোগ নাই, আপোষের সুযোগ নাই। গণভোটে হা না না হা, হা না না হা, এই নাটকের অবসান ঘটাতে হবে। যারা হা না না হা করতেছেন, আপনারা 1,500 শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছেন। 30,000 যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। শহীদদের রক্তকে যারা সম্মান জানাতে পারে না, যুদ্ধাহত জুলাই যোদ্ধাদেরকে আজও যারা সম্মান করতে পারে না যথাযথভাবে, দেশের জনগণের ভাগ্য তাদের হাতে নিরাপদ নয়। তাই গণভোটে নির্ভীক চিত্তে, অকুণ্ঠ চিত্তে, স্বতঃস্ফূর্তভাবে গোটা বাংলাকে হা ব্যালট নিরঙ্কুশভাবে বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ। আর ঢাকা 11 আসন থেকে বিপ্লবের মহানায়ক নাহিদ ইসলামকে জাতীয় সংসদে প্রতিনিধিত্বের জন্য নির্বাচন করে বাংলার মানুষের পক্ষ থেকে ঢাকা 11 আসনের জনগণ, ভোটাররা, আপনারা জুলাই বিপ্লবীদের প্রতি বাংলাদেশের মানুষের যে দায়, সেই দায়ের ঋণ কিছুটা শোধ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।